হচ্ছে কার্ড দেখছি। আমার হাতে দুটো টিকিট রয়েছে এবং দুটো টিকিট আসলে 200 টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ এখানে স্টেশনের যে নিয়মটা, যে কেউ যদি স্টেশনের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার 1 ঘন্টা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে জনপ্রতি 100 টাকা করে জরিমানা দেওয়া হবে। আসলে এই নিয়মটা সম্পর্কে কি সবাই জানে কি না, একটু সবার সাথে যদি কথা বলি। একটু, স্টেশনে 1 ঘন্টার বেশি থাকলে 100 টাকা জরিমানা, আপনি জানেন এটা? এটা আমি জানি না। জি, ধন্যবাদ। একটু স্টেশনে 1 ঘন্টার বেশি থাকলে 100 টাকা জরিমানা হবে, এই নিয়মটা জানেন? জি জানি। আচ্ছা, স্টেশনে 1 ঘন্টার বেশি থাকলে 100 টাকা জরিমানা হবে, এই নিয়মটা জানেন? না জানি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে কয়েকজনের সাথে কথা বলছি, এরা অনেকেই জানেন না। 1 মিনিট, স্টেশনে 1 ঘন্টার বেশি থাকলে 100 টাকা জরিমানা হবে, এই নিয়মটা আপনি জানেন কি না? আপনি কি হ্যাঁ, এটা তো জানি, এটা তো আগে থেকে আপনি আমরা কি জানতেন? না আমি জানতাম। আপনি কি জানতেন? আমিও জানতাম না। আচ্ছা আচ্ছা, এখানে আসলে একজন জানে, অনেকেই বলছেন এই নিয়মটা আসলে অনেকেই জানেন না, যে 1 ঘন্টার বেশি যদি স্টেশনে এসে সময় কাটায় তার 100 টাকা জরিমানা হবে। আপনার সাথে কথা বলি, 1 ঘন্টার বেশি স্টেশনে থাকলে 100 টাকা জরিমানা হবে, এই নিয়মটা কি আপনাকে কেউ জানিয়ে দিছে? হ্যাঁ আমি জানি, আগে থেকে পেপার পত্রিকা তো এভাবেই নিউজটা আপনি ছিল। জানতেন? জি। আচ্ছা, আপনি কি জানতেন? হ্যাঁ অবশ্যই জানতাম। আপনি জানতেন? অফিসিয়ালি জানতাম না, নিজে থেকে ফেসবুক আচ্ছা আচ্ছা। এখানে আসলে অনেকেই বিষয়টা অবগত নন, যে 1 ঘন্টার বেশি যদি কারো কোনো কারণে স্টেশনের টাইম হয়ে যায়, সেক্ষেত্রে তার 100 টাকা জরিমানা হবে। এই ব্যাপারটা আসলে অনেকেই জানে না। তবে আসলে আমরা যেটা মনে করি, যে স্টেশন জায়গা থেকে আসলে সুনির্দিষ্টভাবে এটা স্পষ্ট করা উচিত, যে 100 টাকা জরিমানা যখন টিকিট কাটে, সেখানে স্পষ্ট করে তারা বলে দেওয়া উচিত যে এই টিকিটটার মেয়াদ 1 ঘন্টা রয়েছে। এটা আসলে অনেকে অভিযোগ করছে যে এটা আসলে ওনারা এখান থেকে স্পষ্ট করছেন না।